হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা 7:30 থেকে। আজকে হলো সানডে, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। নাসিম গেছে ওর মামার সাথে বেড়াতে, আর আমি, আয়ান, ওর পাপা বেরিয়ে পড়লাম। অনেক দিন হলো চাট খাওয়া হয়নি। আর ব্যাঙ্গালোরে এই গান্ধী বাজারের এখানে একটা দোকান আছে, ওখানে খুব সুন্দর চাট পাওয়া যায়। তো অন্য কোথাও ওর টেস্টটা পাওয়া যায় না। তো আমরা চলে এসেছি, আয়ানকে এসি আইসক্রিম দিয়ে দিয়েছি। আর ওই যে ওখানে অত ভিড় দেখা যাচ্ছে না, ওটাই হলো চাটের দোকান, ওই আইস অ্যান্ড জুস ওই দোকানটাতেই। প্রচণ্ড ভিড় হয়, বিকাল থেকে তো প্রচুর ভিড় হয়। এখন প্রায় আমাদের আসতে 8টা বেজে গেছে, তাও অনেকটাই ভিড়। আর এখানকার মতো অন্য জায়গায় অত টেস্টও হয় না। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আর এই যে এই পেছনেই একটা পার্ক আছে, ওখানে আয়ানকে নিয়ে খেলাবো। তো চলে এসেছে। প্রথমেই মশলা পুরি অর্ডার দিয়েছিলাম। মশলা পুরিটা আমার খেতে খুবই ভালো লাগে। আর এই মশলা পুরিটা দারুণ বানাই। আমার হাজব্যান্ডের দুজনেরই এই দোকান থেকে চাট খেতে খুব ভালো লাগে, অন্য কোথাও তেমন অত ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছে, ও নিয়েছে দই পুরি। এখানের দই পুরিটাও কিন্তু খুব ভালো বানাই। আর এই দই পুরিটা খাচ্ছে আমার হাজব্যান্ড, আর আমার তো পানিপুরি না খেলে হয় না, তার জন্য পানিপুরিও নিয়ে নিলাম। আর পানিপুরিটাও কিন্তু দারুণ বানাই। তো এখন আমরা নাস্তাটা করে নেব, আর নাস্তাটা করে তারপরে আয়ানকে নিয়ে একটু খেলাবো। পেছনেই একটা ছোট্ট পার্ক আছে, সেখানেই আয়ানকে নিয়ে খেলাবো। আর ওই যে আসার ইচ্ছা ছিল না, ওই যে বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে না, আবার বেরোলে খুবই ভালো লাগে, ওই রকম একটা মনোভাব ছিল। তো এবার চলে এলাম। এসব খেলার জায়গা দেখলে না আমারও খেলতে ইচ্ছা করে, একটু দোল খেতে ইচ্ছা করে। আয়ান তো খুশি খুশি খেলতে নেমে পড়লো, আরও কিন্তু বলতে আছে মামি আসো, ওর পেছু পেছু আমাকেও যেতে হচ্ছে। তো ওকে নিয়ে কদিন বেরোনো হয়নি, আর বাচ্চাদের তো একটু বার করাটা অবশ্যই দরকার। আর ও অনেক মজা পেয়েছে, অনেক এনজয় করেছে, ওর হাসিটা দেখলেই বোঝা যাবে। আর ছেলেটার না অনেক দিন ধরে শরীর খারাপ হয়ে, জ্বর সর্দি হয়ে হয়ে ছেলেটা একটু খারাপ হয়ে গেছে, রোগা হয়ে গেছে ছেলেটা। তো ওইটাই হয়ে গেছে, এবার ওই বড়টাই যাবে। আগে একবার এসেছিল, তখন কিন্তু বড়টাই যেতে খুব ভয় খাচ্ছিল। এখন বলছে মাম্মি যাব। ঘুরে ঘুরে দেখছে যে আমি আছি কিনা ওর পেছনে। তো শহরে তো বাচ্চারা এরকমভাবে খেলতেই পায় না, ওদের একটু স্পেশাল করে এনে যদি একটু খেলানো যায় তাহলে তো খুবই ভালো হয়। গ্রামের ছেলেপিলেরা অনেক খেলতে পায়, কিন্তু শহরের ছেলেপিলেরা তেমন খেলতেই পায় না। আর আয়ান আজকে খুব এনজয় করেছে, সেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে। আর আমার না সেই পার্কের দোলনাগুলোতে দুলতে খুব ভালো লাগে। এখনও পর্যন্ত কেউ যদি না থাকে একটু বসে দুলে নিই, বেশ ভালোই লাগে। আর আগে তো ছোটোবেলায় অনেক কিছু দিয়ে দোলনা বানিয়ে দিত মায়েরা। সেই কোনো গাছে একটা কিছু দিয়ে বেঁধে বেশ বানাতো, তখনও খুব দুলতাম, বেশ ভালোই লাগতো। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। তো খেলাধুলা আয়ানের হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়লাম, ঘরের জন্য রওনা দিচ্ছি। আর এই যে ওপর দিয়ে মেট্রো রেল, তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেখানে একজন কমেন্ট করেছিল যে ওপর দিয়ে মেট্রো রেল। হ্যাঁ, এখানে ওপর দিয়ে আছে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় নিচে দিয়েও আছে। তো অনেক জায়গায় নিচে দিয়েও আছে, আবার অনেক জায়গায় ওপর দিয়েও হয়েছে। আজকে আর বাইরে খাওয়া দাওয়া করবো না, আজকে আমি দুপুরে রান্না করে রেখেছিলাম, তার জন্য ঘুরে হালকা নাস্তা খেয়ে চলে যাব, ঘরে গিয়ে ডিনার করব। তো রাত্রের খাবারে কি বানিয়েছি সেটাও সবার সাথে শেয়ার করব। আর বেশিক্ষণ লাগবে না আমাদের ঘরে যেতে, কাছাকাছি চলে এসেছি। তো ঘরে বেশ অনেকক্ষণ হয়ে গেলে চলে এসেছি, আর এবার খেতে বসেছি। তাই ভাবলাম একটু ডিনারটা সবার সাথে শেয়ার করি। আমি দুপুরেই বানিয়ে রেখেছিলাম, এখন একটু গরম করে নিলাম। আর আজকে বানিয়েছি আলু, তারপরে বিউলি ডালের বড়ি দিয়ে মাছের ঝোল বানিয়েছি। আর বানিয়েছি পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা খেতে বেশ ভালোই লাগে। পেঁয়াজকলি ভাজা করেছি, আর আসার সময় কাবাব নিয়ে চলে এসেছিলাম। এই ছিল আজকের ডিনার।
আর আমার না এইভাবে আলু দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। আর এখন নতুন নতুন আলু উঠেছে না, ওই নতুন আলু দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে। তো আমাদের এখানে যে পেঁয়াজ কলিগুলো পাওয়া যায় অত নরম হয় না, একটু শক্ত শক্ত যেন কেমন একটু হয়, কিন্তু গ্রামে যেগুলো পেঁয়াজ কলিগুলো একেবারে ভাজলে নরম হয়ে যায়। তা আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। নতুন আলু খেতে দারুণ লাগে। নতুন আলুর দম ঝোল যাই বানায় না কেন ভালো লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটা কাজ নিয়ে বসেছি। তো নাসিমের স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফট আছে, আর্ট অ্যান্ড ক্রাফট দুটোই আছে। তো ক্রাফটটা ঘর থেকে বানিয়ে নিয়ে যেতে হবে, আর আর্টটা ওরা স্কুলে গিয়ে করবে। তো এবার দিয়েছিল পট ড্রয়িং, পটের ওপর যে কোনো ড্রয়িং করে দেখাতে হবে। তো শুরু করে দিলাম। আর প্রথমে না আমি পুরো হোয়াইট কালার আগে করে নিয়েছিলাম। হোয়াইট কালারের ওপরে যে কোনো কালার দিলে বেশ কালারটা ফোটে। আর আমি প্রথমেই রেড কালার দিয়েছি, তারপরে ব্লু, ইয়েলো, আবার রেড, তারপর গ্রিন। অন্য সময়ে অনেক কিছু ক্রাফট দেয় যেন আমার ভালো লাগে না, বিরক্ত লাগে, বানাতে হয় বানাই। কিন্তু আজকে এইটা বানাতে গিয়ে বেশ এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল আর একটা যদি হতো আরেকটু ডিজাইন করে নিতাম, এরকম মনে হচ্ছিল। এটা বানাতে ভালোই লেট হয়েছে। আমি এখানে 3টে কালার করেছি। এই যে প্রথমে রেড, ব্লু, ইয়েলো, তারপরে রেড, আবার গ্রিন, তার ওপরে একটু লতাপাতা দিয়ে ডিজাইন করা হয়েছে। তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই লতা পাতাগুলো বানানোর সময় খুব ঝামেলা হয়েছে। আমার যে ব্রাশটা ছিল সেটা তেমন ভালো ছিল না, মানে শুধু কেমন যেন ঘেঁটে যাচ্ছে। আর একটু ভালো ব্রাশ হলে ভালো হতো। কাজটা হয়ে গেল, ভালোই হয়েছে। সকালে ছেলেটা নিয়ে চলে যাবে, ততক্ষণে শুকিয়েও যাবে। এখন বাজে অনেকটাই রাত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই অ্যান্ড গুড নাইট।